হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম অনেকদিন পরে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো শরীরও বেশি ভালো ছিল না। তো হঠাৎ করে ঘুরতে বের হলাম, নাগরাকাটা এসেছি। সেখানে আমার বৌদির দিদি বাড়ি, ওখান থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো। কিন্তু এই যে বৃষ্টি, কয়েকদিন থেকে এতটা বৃষ্টি হচ্ছে যে বেরিয়ে হতে পারছিলাম না। তো বিকেলের দিকে পরে সেই প্ল্যান ক্যান্সেল করে অন্য একটি জায়গায় গেলাম। নাগরাকাটার থেকে 7 কিলোমিটার দূরে একটি চাপাতা বাগান আছে, তার মাঝে মন্দির আছে। চাপাতা বাগানটির নাম কুর্তি চাপাতা বাগান। তো সেখানে একটি রাধা গোবিন্দের মন্দির আছে, সেই মন্দিরে আমরা ঘুরতে যাব। কিন্তু যতটা শুনলাম সেখানে মন্দিরের ভেতরে কোনো ফটো তুলতে দেয় না, তারপরে ভিডিও করতে দেয় না। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন চারিদিকে শুধু চা পাতা বাগান, আর মাঝে কোনো বাড়িঘর কিছু নেই। ভালোও লাগছিলো, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। আমরা পৌঁছে গেলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা। চেষ্টা করব ভিডিওটি করার ভেতরে, কিন্তু মনে হয় না করতে পারবো, কেন রেস্ট্রিকশান আছে। তবুও দেখি কি বলে। তো দেখো তোমরা ভিডিওটা করছি, মোবাইলটা দেখাতে লোকটি একটু এগিয়ে আসছে। তো উনি তখন না করে দিল যে ভিডিও যেন না করি, ফটো যেন না তুলি। মন্দিরের নিচের দিকে দেখো চা পাতা বাগান, এদিকে একটা রাস্তা নেমে গেছে। তো উনি না করে দিল, তো আমি আর ভিডিওটি করলাম না। তো এখন ঢুকে যাই। মন্দিরটা খুব সুন্দর ছিল, বেরিয়ে গেলাম। তো সেখান থেকে বেরিয়ে এখানে একটি কোয়ার্টার ছিল, সেখানে ভেতরেও ঢোকা নিষেধ ছিল। এখানে ফুল তুললাম, তুলে আমি একটু চুলেও দিয়ে দিলাম, ভালো লাগলো। পোজ দিয়ে কিছু ফটোও তুললাম। এখন আমরা সবাই হাঁটছি, হেঁটে আমরা দেখো এইদিকে ভিডিও টিডিও একটু করার পরে ওরাও ভিডিও করছিল, কিছু ফটো দিয়ে দিলাম দেখার জন্য। এখান থেকে আমরা বেরিয়ে অন্য একটি মন্দিরে যাব। তো সেটা আমার নেক্সট ভিডিওটিতে দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর মন্দিরে গেলে অনেকটা মনে শান্তি পাওয়া যায়। আর প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর ছিল, বাগানটা খুব সুন্দর। নিচে নিচের দিকে রাস্তাটা অনেকটা বেশি নিচুতে ছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক